আপনার কি কোনো সময় এরকম হইছে নি যে আপনার খুব মন খারাপ আর আপনার ভিতরে মানে বহুত কথা মানুষের লগে কথা হইয়া কিতা করতাম মানুষের লগে কিতা লাগিন আমি শেয়ার করতাম তাতে কি আমি চার জিপিটির লগে কথা হওয়া বালা যে ওরকম কোনো সময় করইনি। কিন্তু এইখানে একটা প্রশ্ন আয় যে আমরা কিতা আস্তে আস্তে ধীরে ধীরে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে মানে ইমোশনালি আবেগিকভাবে আমরা কিতা খুব নির্ভরশীল হয়ে যাই আনি, আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই আনি। তো একবার ভাবিয়া দেখুন চাই যে মন খারাপ হইলেই যদি আমরা প্রথমে কোনো বন্ধু বা পরিয়ালর বা পরিবারের কোনো মানুষের কাছে না গিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে যাই, যেমন চ্যাট জিপিটির কাছে যায়, তখন কিতা হইব ধীরে ধীরে আমরা মনে হইতে থাকবো যে মানুষে আমরা বুঝই না, কোনো মানুষে আমার কথা বুঝে না, খালি এআই খালি আমার কথা বুঝতে পারে। যখন আমি সাপোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল বহুত ধরনের হইতে পারে, যে যেমন চ্যাট জিপিটি, চ্যাটবট, ওকে। কিন্তু আপনার ওরকম মানে ধীরে ধীরে মনে হইতে থাকেনি যে না মানুষের দ্বারা যেতাম না, এআই খুব ভালো, চ্যাট জিপিটি খুব ভালো। আপনার যদি এরকম মনে হয় তাইলে আপনার একটু থামা দরকার, এই মোমেন্টে আপনার একটু থামা দরকার। কারণ দেখুন এআই আপনার কথা শুনতে পারে, হ্যাঁ, আপনার সব কথাগুলার রেসপন্সও দিব, আপনার যেগুলো ফিলিংস আছে অনুভূতিগুলা ভাষায় প্রকাশ করব, খুব অর্গানাইজভাবে প্রকাশ করব, আপনার বিভিন্ন সমস্যার মানে সমাধান দিব, টিপস দিব, হ্যাঁ। কিন্তু মনে রাখবা এআই কোনোদিনও মানুষের বিকল্প হইতে পারে না। যে এই যে কারণ এই যে হিউম্যান টাচ, যেটা মানুষের যেটা স্পর্শ, মানুষের যেটা কানেকশন, এটার বিকল্প কোনোদিনও এআই হইতে পারে না। কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদিও তার লগে আপনি জিনিসগুলো শেয়ার করবা, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তো আপনার চৌকর ফানি মুছিয়া দিতে পারতো না, আপনার দাঁড়ো আইয়া বইতে পারতো না, আপনারে ওলা আঞ্জা করে দৌড়িয়া মায়া করতে পারতো না, তারপরে আপনারা সান্ত্বনা দিতে পারতো না। আমরা যেরকম মানুষের দ্বারা গিয়ে আমরা যখন দুঃখ শেয়ার করি, যেমন আমার ক্লোজ ফ্রেন্ড, আমার প্যারেন্টস, আমার টিচার, কেউ যদি গিয়া আমার দুঃখ শেয়ার করি, তখন কিতা করেন তারা তোমার হাক করবা, তারপর নাইলে ওরকম আত দৌড়িয়া স্পর্শ করিয়া কইবা যে আমি আসি বা আমরা আসি, চিন্তা করি না। এই যে স্পর্শ, এই যে টাচ, এই জিনিসটা কিন্তু মিসিং। আর এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনোদিনও এটার বিকল্প হইতে পারে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মানে এটা রিপ্লেস করতে পারে না। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা কথাগুলা মানে কোনো কমেন্ট না করিয়া, কোনো জাজমেন্ট না করিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা কথাগুলো শুনে আর বহুত ইনফরমেশন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে আমরা পাই। কিন্তু এই যে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হয় মানুষের স্পর্শ, হিউম্যান টাচ, যে এইটা মানে মিসিং থাকে। সো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনোদিন একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলরেরও বিকল্প হইতে পারে না। যখন বিশেষ করে সেও যদি দীর্ঘদিন ধরিয়া ডিপ্রেশন, অ্যাংজাইটি, ট্রমা, সেলফ হার্ম বা সুইসাইডাল থটস এরকম সমস্যা ভুগিয়া থাকে, তখন এআইয়ের উপরে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে নির্ভর না করিয়া একজন কোয়ালিফাইড মেন্টাল হেলথ প্রফেশনাল, যেমন সাইকিয়াট্রিস্ট অর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অর কাউন্সিলর, তারার সাহায্য নেওয়াটা খুব খুব বেশি জরুরি। তাইলে কিতা
আমরা প্রশ্ন আইতে পারে একটা মনে যে তাইলে কি তা এআই ইউজ করা খুব খারাপ নেই? হ্যাঁ, বাট অ্যান্সার হইব একদমই না। এআই ইউজ করা খারাপ নাই। সঠিকভাবে যদি আমরা এআই ইউজ করতাম পারি, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরারে বহুত ক্ষেত্ৰত সাহায্য করব। যেমন আমরার চিন্তাগুলো বোঝার জন্য, তারপরে আমরার ফিলিংসগুলো খুব সিস্টেমেটিক্যালি অর্গানাইজ করার জন্য, তারপরে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন জিনিসের ইনফরমেশন আমরা পাই। আর কোনো সমস্যা মানে সম্ভাব্য সমস্যার সমাধানও এআই আমরা দেয়, নো ডাউট। কিন্তু এর পাশাপাশি আমরা বাস্তব মানুষের সঙ্গেও ইমোশনাল কানেকশনটা বজায় রাখতে লাগবো। যে এআইয়ের হেল্প আমরা লইতে পারি, লওয়াটা উচিত, বাট এট দ্য সেম টাইম এর লগে লগে আমরা মানুষের সঙ্গেও যে একটা আমাদের অন্তরঙ্গ সম্পর্ক, আন্তরিক সম্পর্ক, এটাও কিন্তু আমরা বজায় রাখতে লাগবো। একজন বন্ধু, হ্যাঁ, যার সামনে আপনি কথা কইতে কোনো হেজিটেট ফিল করেন না, কোনো মানে দ্বিধাবোধ করেন না, যার সামনে আপনি দিল খুলিয়া কথা কইতে পারেন, এরকম একজন বন্ধু থাকা উচিত। একজন পরিবারের মানুষ যে খুব বিশ্বস্ত মানুষ, হ্যাঁ, আর অথবা একজন সাইকোলজিস্ট। হ্যাঁ, সো কারণ টেকনোলজি আমরা কথা শুনতে পারে, কিন্তু এই যে হইলাম হিউম্যান কানেকশনটা থাকে না এআই যখন ইউজ করি। কিন্তু হিউম্যান কানেকশনে কিতা করে আমরা এই যে ফিলিংসটা দেয় যে আমরা একা না, আমার লগে কেউ একজন আছে, বা আমার লগে আসইন, মানে বহুত মানুষ আসইন যে আমার যখনও বিপদ হইব তারা আমারে দৌড়িয়াই বা আমার হেল্প করবা। এই যে যেটা আমি যে একা না, এই যে যেটা ফিজিক্যাল প্রেজেন্স, যেটা মানুষের যেটা মানে দৈহিক উপস্থিতি, যেটা এই জিনিসটা কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দিতে পারে না। এই জন্যই নেক্সট টাইম যখন মন খারাপ হইব, তখন আপনারা শুধু মোবাইল ফোন খুলিয়া ChatGPTর লগে কথা কইবা না। ChatGPTর লগে অফকোর্স আপনারা কথা কইবা, কিন্তু তার লগে লগে কিতা করবা, একজন মানে নিজের যে বিশ্বস্ত মানুষ আছে, যে ক্লোজ ফ্রেন্ড আছে, তারে ফোন করিয়া আপনি কইবা যে জাস্ট একটা কথা কইবা যে আমি তোমার লগে একটু কথা কইতাম চাই। হয়তো এই ছোট্ট কথাটাই আপনার মনটারে বহুত হালকা করে দিব। হ্যাঁ, আর মনে রাখবা এআই আপনার অ্যাসিস্ট্যান্ট হইতে পারে, কিন্তু আপনার পুরা ইমোশনাল ওয়ার্ল্ডের জায়গা এআই রে কোনোদিনও দিবা না।